মামলা হয়েছে, সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও পদত্যাগে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে। আর সেই দুর্নীতির মামলা, সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 666 কোটি টাকা ট্যাক্স, কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয়, সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে না, সেটাও মাপ। নিজের ট্যাক্স মাপ করিয়ে নিয়ে, নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেবার জন্য আবেদন করা, এটা কোন ধরনের মানসিকতার, কোন ধরনের খেলা? বা এটা তো জাতির সাথে তামাশা করা, সে তো একটা তামাশা করছে, এটাই আমার মনে হচ্ছে। আজকে বিচার নেই, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আজকে মানুষের পেটে খাবার নেই, আজকে চারিদিকে হাহাকার। মানুষের কথা বলার অধিকার নেই, রাজনীতি করার অধিকার নেই। আমাদের আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে? বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই। সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন, বিজয় অর্জন, এই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশে কে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা, এটাও আওয়ামী লীগের দ্বারা। স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা, এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে। প্রবাসী যারা আছেন, আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসে ছিলেন, বাংলাদেশ কোথায় ছিল? সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে, মানুষ তো করুণার চোখে দেখতো। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তাহলে ভিক্ষুক জাতি হতে চায়নি, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলাম, আর সেভাবে গড়েছিলাম। আপনারা নিজে একবার চিন্তা করে দেখেন, আমি সরকারে থাকতে বাংলাদেশ শুনলে পৃথিবী কি বলতো? পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটা উন্নয়নের মডেল, বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময়। বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিয়ে সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে, অসাধ্য সাধন করতে পারে, সেটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজকে যিনি পদ্মা সেতু টাকাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেননি বলে, সরকার বিরুদ্ধে মামলা করে হেরে গিয়েছিল, যিনি লেবারদের অর্থ আত্মসাৎ করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। লেবার কোর্টে তার সাজা হবার পর সে যখন জামিনে আবেদন করে, সে কিন্তু জামিন পেয়েছিল, সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি। কিন্তু আজকে দেখেন আপনারা, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, প্রায় 30,000-এর মতো মামলা দিয়েছে। সব মামলা বেশিরভাগ হলো, এর 90% হলো হত্যা মামলা, কেউ জামিন পাবে না। সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে নিজে একটু ভেবে দেখুক, আপনারাও বিচার করে দেখেন। আমি বিশ্বের সবাইকে বলতে আপনারাও বিচার করেন, কই আওয়ামী লীগ তো বাধা দেয়নি কোনো। ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে, কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল, বিচার বিভাগ স্বাধীন ছিল, কাজে সেখানে মানুষ সেই স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু আজকে তারা নাকি স্বাধীন করেছে দেশ, চলার স্বাধীনতা নেই, ঘরে শান্তিতে ঘুমাবেন উপায় নেই, চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে, যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে, তদন্ত করবে ইত্যাদি। কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নেই। কতগুলি লাঠি সোটা হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল, অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল, অমনি সেখানে ডাকাতি করলো, চুরি করলো, চলে আসলো। আপনি কার কাছে বিচার চাইবেন? কার কাছে বিচার চাইবেন? কোনো বিচার চাওয়ার অধিকার নাই, ন্যায় বিচারের কোনো অধিকার নেই। এমন একটা দুর্বিষহ অবস্থা, আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায়
তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো। ঘূর্ণিঝড় গেল, বন্যা গেল, কই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত, ঝড়ে ক্ষতিগ্রস্ত, তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি। তাদের নাম করে টাকা তুলেছে, 1000 কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে, কিন্তু কয়টা মানুষকে সাহায্য করেছে? আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো, এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু সেটা দাঁড়াতে পারেনি। কাজে আমাদের কথা খুব স্পষ্ট, এক কলমের কোথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া, এটা জনগণকে অপমান করা, ভোটারকে অপমান করা। কাজে তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে, গ্রেপ্তার বন্ধ করতে হবে, মামলা থেকে তাদের রেহাই দিতে হবে, চাকরিচ্যুতি করা হলে, বহিষ্কৃত করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী, শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে। সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে। 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে। দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি? তার মানে এরা অপরাধী। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সংস্কৃতকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে, সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সব মামলা প্রত্যাহার করতে হবে।